আর অনুপ্রেরণা নাই। তোমাকে অনুপ্রেরণা করার মতো কি আছে? তুমি শায়রি জানো, আমি শায়রি জানি। চাপাবাজের আরেক নাম হচ্ছে তৌসিফ বিল্লাল ভাই। ৪৪ লক্ষ টাকা ৩ মাসে আয় করেছে, এখন বাস দিচ্ছে গেল কন্টেন্ট ক্রিয়েশন যারা করছে তাকে। কারণ তাকে অনুপ্রেরণা করে আসছে অনেকেই, তার ভিডিও ক্লিপ নিয়ে গেল, কথাবার্তা বলেছে, কিন্তু সে কপিরাইট দিচ্ছে। সে বুঝি হচ্ছে গেল কন্টেন্ট ক্রিয়েশন করে, সে বুঝি লক্ষ লক্ষ টাকা ব্যবসা করছে বা ইনকাম করছে। কিন্তু এর ভাই চাপাবাজি বন্ধ করো। আর অনুপ্রেরণা নাই। তোমাকে অনুপ্রেরণা করার মতো কি আছে? তুমি শায়রি জানো, আমি শায়রি জানি। কবুল কবুল কবুল, এই শব্দ দিয়ে দেহের বৈধতা পাওয়া সম্ভব মেরে যান, কিন্তু মনের বৈধতা নয়। তোর আমার ভালোবাসাটা হচ্ছে রেললাইনের মতো, পাশাপাশি থেকেই গেলাম, কিন্তু কেউ কারো আপন হতে পারলাম না মেরে যান। আমার প্রতিটা মনে যাতে থাকার ভাগ্য তোর ছিল, আমার প্রতিটা মনে যাতে থাকার ভাগ্য তোর ছিল, কিন্তু মূর্খ তোর বোঝার ভাগ্য ছিল না। আরে ভাই তৌসিফ বিল্লাল ভাই, আমরা তো শায়রি জানি রে ভাই, শায়রি আমরা সৃষ্টি করি ভাই, কিন্তু বলি না, কারণ এত শোভ করি না আমরা, এত চাপাবাজি আমরা করতে পারি না। যেটা সত্য সেটা সত্য কথা বলে যাই, কিন্তু শায়রিতে যদি তুমি নাম্বার 1 হয়ে থাকো, তাহলে শায়রি আমরা সৃষ্টি করি, এটা বুঝতে হবে। শায়রি আমরা কম জানি মিয়া? তৌসিফ বিল্লাল ভাই অনুপ্রেরণা হয়ে গেছে, কিন্তু এই কিছু বাঙালির হাইস্লোত তো আপনারা জানেনই কেমন। যাকে একটু দেখবে মানে আম খাও, আম গনে কি লাভ ভাই? আম খেতে থাকো, তুমি তাকে নিয়ে তো হাইপে উঠার কি আছে? তোমার যোগ্যতায় তুমি উঠো, তার যোগ্যতা সে উঠবে। কারণ এখানে তৌসিফ বিল্লাল ভাই ফেসবুকে ঢুকলে দেখি কন্টেন্ট ক্রিয়েশন বলছে তৌসিফ বিল্লাল ভাই আরো কোনো প্রেরণা আমার। আপনারা এখানে ইসা মিয়া লাফালাফি ফালাফালি করো, নিজের যোগ্যতায় নিজে যাও মিয়া।